নমস্কার, আবার আনটোল্ড স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত। আমি অর্জমা তোমাদের কাছে আবারও নিয়ে এসেছি নতুন একটা মজাদার এবং লোভনীয় রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের যেটা শেখাবো সেটা হলো এগ র্যাপ চিকেন পকেট, বা বাংলায় বলতে পারো ডিমে মোড়া চিকেন পকেট। খুব চটজলদি এবং লোভনীয় একটা রেসিপি। শুরুতেই লাগছে চিকেন ব্রেস্ট, ডিম, কাঁচা লঙ্কা কুচোনো, রাইস পেপার, গ্রিন চিলি সস, সয়া সস, টমেটো সস, পেঁয়াজের স্লাইস, কুচোনো বাঁধাকপি, বিনস এবং গাজর কুচোনো, নুন, অরিগ্যানো এবং সব শেষে লাগছে চিলি ফ্লেক্স। চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি চিকেনের ব্রেস্ট নিয়ে নিয়েছি। দেন আমি আমার পছন্দের সাইজ অনুযায়ী চিকেনগুলোকে কেটে নেব। এটা মেনলি চিকেন পকেট বানানোর জন্য আমি কাটছি। তোমরা এখানে চিকেন ব্রেস্টের বদলে বোনলেস চিকেনও ইউজ করতে পারো, বাট আমি আমার পছন্দের সাইজ কাটবো বলে চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি, যাতে আমি যেরকম সাইজের চিকেন চাই সেই অনুযায়ী আমি নিজে কেটে নিতে পারি। না হলে তোমরা বাজার থেকে বোনলেস চিকেন এনেও এই মজাদার রেসিপিটা বানাতে পারো। খুব একটা ছোট পিস আমি করছি না, মিডিয়াম সাইজের পিস করছি। একটা চিকেনের পকেট বানানোর জন্য যেরকম সাইজ আইডিয়াল সেই অনুযায়ী আমি বানিয়ে নিচ্ছি। এক এক করে চিকেন ব্রেস্টটাকে আমি কেটে নিচ্ছি। সাইজগুলো তোমরা নিশ্চয়ই খেয়ালই করছো, খুব বেশি ছোট করছি না, মিডিয়াম সাইজ করছি। এখানে তোমরা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী সাইজ করে নিতে পারো। যারা ছোট চিকেনের পিস পছন্দ করো তারা ছোট করতে পারো, বা যারা আমার মতো মিডিয়াম সাইজ চাইছো তারা সেই অনুযায়ী চিকেন কেটে নিতে পারো। দেখতেই পাচ্ছ সমস্ত চিকেন ব্রেস্টটা আমার কাটা হয়ে গেছে এখানে। নেক্সট আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবং সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি। মোটামুটি তেলটা গরম হয়ে গেলে এতে আমি অ্যাড করব কুচোনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি স্লাইস করেই কেটেছি, তোমরাও এভাবেই কেটো। এরপর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা অবধি আমরা ওয়েট করব। মোটামুটি লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেন আমরা এক এক করে বাকি ভেজিটেবলসগুলো অ্যাড করব। পেঁয়াজ আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই নেক্সট আমরা এর মধ্যে অ্যাড করছি কুচোনো বিনস। আমি একদমই ঝিরিঝিরি করে বিনসটাকে কুচিয়ে নিয়েছি, যাতে খুব সহজে বিনসগুলো ভাজা যায় বা সেদ্ধ করা যায়। বিনসটা মোটামুটি ভাজা ভাজা হলে এর মধ্যে আমি অ্যাড করব গাজর, যেটাকে আমি জুলিয়ান করে কেটে নিয়েছি। দেন পেঁয়াজ, বিনস এবং গাজরের এই কুচোনো অংশগুলোকে ভালো করে আমি ভেজে নেব এই সাদা তেলের মধ্যে। মোটামুটি ভাজা বা নরম হয়ে এলে মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে, এরপর এতে আমি অ্যাড করব হচ্ছে চিকেনের পিসগুলো। দেখতেই পাচ্ছ চিকেনের পিসগুলো আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে ভেজিটেবলসগুলোর সাথে নাড়িয়ে নিচ্ছি। চিকেনের এই পিসগুলোকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি ভেজিটেবলসের সাথে। এতে আমি অ্যাড করছি নুন পরিমাণ অনুযায়ী। যতটা তোমরা এই পুরটা বা চিকেন পকেটের এই মশলাটা বানাবে যতটা পরিমাণে, ঠিক ততটা পরিমাণ অনুযায়ী নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নিও। নুন দেয়া হয়ে গেছে, ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। দেন অ্যাড করছি
ঝিরিঝিরি করে কাটা বাঁধাকপি। তোমরা চাইলে এখানে লেটুস পাতাও ইউজ করতে পারো, কিন্তু আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে সহজ রান্না দেখাই, তাই হাতের কাছে যে উপকরণগুলো পাওয়া যায় সেটা দিয়েই বানিয়েছি। তাই এখানে আমি বাঁধাকপি ইউজ করেছি। বাঁধাকপি দেওয়ার পর ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে রাখছি কিছুটা সিদ্ধ হওয়ার জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ চিকেন এবং ভেজিটেবলসগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে এবং জল বেরিয়ে গেছে। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করছি কুচনো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করো। যারা ঝাল খেতে একদমই পারো না তারা এই কাঁচা লঙ্কাটাকে স্কিপ করে দিতে পারো। নেক্সট আমি অ্যাড করব এর মধ্যে অরিগ্যানো। অরিগ্যানো একটু বেশি পরিমাণেই দিতে পারো, তাতে স্বাদটা অনেক বেশি এনহ্যান্স হবে। অরিগ্যানোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেন এবং ভেজিটেবলসের সাথে। নেক্সট অ্যাড করছি গ্রিন চিলি সস। গ্রিন চিলি সসটা দেওয়ার ফলে একটু চাইনিজ ফ্লেভারটা আসে, সেই জন্যই আমি অ্যাড করেছি। যদি কেউ ঝালের জন্য ভাবো তাহলে এটা তোমরা স্কিপ করে দিও। নেক্সট অ্যাড করছি টমেটো কেচাপ, বেশ অনেকটা পরিমাণে। চাইলে তোমরা বাড়িতে বানানো টমেটো পিউরিও ইউজ করতে পারো এখানে। এরপর সমস্ত সসগুলোকে চিকেন এবং ভেজিটেবলসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সসগুলোর সাথে চিকেনগুলোকে ভালো করে এবং ভেজিটেবলসগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। এরপর কিছুটা রান্না হতে দেব। আবার 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম এবং দেখতে পাচ্ছ মোটামুটি রান্না হয়ে এসেছে, কারণ তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি একটা চিজের কিউব, যেটা গ্রেট করে দিচ্ছি। ইনগ্রেডিয়েন্টস দেখানোর সময় এটা আমি তোমাদের দেখাইনি, এটা অপশনাল। যারা চিজের ফ্লেভার পছন্দ করো তারা চিজ গ্রেট করে দিতে পারো, বা অনেকেই আছো যারা চিজ পছন্দ করো না তারা চিজ দিও না। ভালো করে চিজের কিউবটাকে গ্রেট করে নিচ্ছি এই চিকেন এবং ভেজিটেবলসের মধ্যে, এবং ভালো করে এই চিজটাকে নেক্সট আমরা মিশিয়ে নেব। আবারও আমরা কিছুক্ষণ এটা রান্না হতে দেব, যাতে মশলাগুলো ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায় এবং ভেজিটেবলসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়, যতক্ষণ এই চিকেনগুলো ভাজা ভাজা না হয়ে যাচ্ছে। 3 থেকে 4 মিনিট পর দেখতে পাচ্ছ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে চিকেনগুলো, এবং যে পরিমাণ এক্সট্রা জল বেরিয়েছিল চিকেন এবং ভেজিটেবলস থেকে সেগুলো শুকিয়ে গেছে। নেক্সট আমি এই চিকেনের পুরটাকে ঠান্ডা হতে দেব, এবং নেক্সট একটা প্লেটের মধ্যে ডিম ফাটিয়ে নিলাম। এতে আমি অ্যাড করব সামান্য পরিমাণে সয়া সস, সামান্য পরিমাণে নুন। যেহেতু সয়া সসের মধ্যে একটু নোনতা ফ্লেভার আছে, সেজন্য নুনটাকে আমি খুব কম পরিমাণেই এখানে ইউজ করব। এরপর এই ডিম, সয়া সস এবং নুন ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফ্যাটানো হয়ে গেলে এরপর আমি এই মিশ্রণটাকে অন্য একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি, এবং রাইস পেপারগুলোকে ডিমের এই ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে ভিজিয়ে নিচ্ছি বা নরম করে নিচ্ছি বলতে পারো। ততক্ষণই এটাকে ডুবিয়ে রাখতে হবে যতক্ষণ না রাইস পেপারগুলো ঠিক করে নরম হচ্ছে, না হলে ফোল্ড ঠিক করে হবে না। নরম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ।
এরপর এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনের পুরটা। যে যত বড় চিকেন পকেট বানাবে সেই অনুযায়ী পুর অ্যাড করো। আমি যেহেতু মিডিয়াম সাইজে বানাবো তাই আমিও মোটামুটি পরিমাণে চিকেন অ্যাড করে নিয়েছি। খুব বেশি পরিমাণে চিকেন অ্যাড করলে আমাদের পকেটটা বানাতে অসুবিধা হয়ে যাবে, তাই যতটুকু দিলে চিকেন পুরটা ঠিক করে হবে বা পকেটটা ঠিক করে হবে সেই অনুযায়ী দিও। এরপর আমি পেছন থেকে একটা ফোল্ড করে দিলাম, অ্যান্ড দেন আমরা করব সাইড থেকে ফোল্ড। দুদিকে সাইড থেকে ভালো করে ফোল্ড করা হয়ে গেলে নেক্সট সামনের অংশটাকে ওটার উপরে ফোল্ড করে দেব। দেখতেই পাচ্ছ খুব সহজে আমাদের এই চিকেন পকেট রেডি হয়ে গেছে। এরপর একে একে আমি সমস্ত চিকেন পকেটগুলোকে বানিয়ে নিয়েছি, যেটা এখনই দেখতে অনেক লোভনীয় বা টেস্টি হয়েছে। নেক্সট আমরা গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি এবং প্রিহিট করে নিয়েছি। সামান্য পরিমাণে তেল এরপর এর মধ্যে আমরা ব্রাশ করে নেব। ভালো করে অয়েল ব্রাশ করা হয়ে গেলে এরপর যে চিকেনের পকেটগুলো আমরা বানিয়েছিলাম সেটাকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। তেল মোটামুটি গরম হয়ে এসছে। যতক্ষণ না তেল প্রপার গরম হচ্ছে তার আগেই এই চিকেন পকেটগুলোকে তোমরা দিয়ে দিও না, তাহলে ভালো করে ওটা ফ্রাই হবে না। একে একে আমি চিকেনের পকেটগুলো এরপর দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম ফ্লেমেই এটা আমি ভাজবো। একদিক একটু লাল হয়ে গেলে দেন আমরা আরেকটা পিঠ ভাজবো। মোটামুটি ৩-৪ মিনিট পর তোমরা নিজেরাই দেখতে পাবে যে এটা ভাজা ভাজা হয়ে আসবে। দেখতেই পাচ্ছ ৩-৪ মিনিট হয়ে গেছে এবং আমি সমস্ত চিকেন পকেটগুলোকে আবার উল্টে দিয়েছি। একদিক মোটামুটি অল্প অল্প লালচে ধরতে স্টার্ট করে দিয়েছে অলরেডি। এরপর আরেক পিঠও আমরা এইভাবে লালচে করে ভেজে নেব। খুব সহজে এপিট ওপিট করে ভেজে নেব এবং এই মুচমুচে এগ র্যাপ চিকেন পকেট আমাদের রেডি হয়ে যাবে। একটু কড়া করে ভেজো, তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি বা মুচমুচে হবে। বাড়িতে ছোটদেরকে বানিয়ে খাইও বা ছোটদের টিফিনে দিতে পারো। নিজেরা বা বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে আসলে তাদেরকেও 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমরা এই রেসিপিটা চটজলদি বানিয়ে দিতে পারো। টাইম কম লাগলেও এটা খেতে অনেক টেস্টি এবং মজাদার হয়। এরকমই আরো অনেক মজাদার রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে চলে আসবো। ততক্ষণের জন্য আমাদের পাশে থেকো, তোমরা ভালো থেকো, আর আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলো না।